पहले कभी, हाँ हाँ पहले कभी मेरा हाल ऐसा न था। मेरी नींद गई चैन खोने लगा, कुछ तो होने लगा, हाँ कुछ तो होने लगा। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তবে গলার অবস্থাটা দেখে তোমরা মানে দেখে নয় শুনে 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 বুঝতে পারছো যে গলার অবস্থাটা খুব একটা বিশেষ একটা ভালো নেই। যার কারণ হচ্ছে এই ঠান্ডা গরমে গলার অবস্থাটা সত্যিই বলছি খুব খারাপ। তো কথা হচ্ছে তোমরা দেখেছো যে চিপকু অর্থাৎ টুকলির নয় বামনের, বামনের অবশ্যই টুকলি, তো বামনের জেঠুর মেয়ে যে কিনা ত্রিবেণী সঙ্গমে গিয়ে তার বাবার শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ করেছে। গতকাল এই নিয়ে ভিডিও এসছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই চেক আউট করে নিতে পারো। তো সেখানটায় কিন্তু আমাদের বামনকে ডাকা হয়নি এবং তার বাবা মারা গেছে তাকেও সংবাদ দেওয়া হয়নি। কীরকম আজব পরিবার না! 2 বছর আগে বাবা মারা গেছে, সেই 2 বছর পর বাৎসরিক না করে সে বাবার শ্রাদ্ধ সম্পূর্ণ করছে এবং 2 বছরের মধ্যে সে আসার সময় পায়নি। কীরকম আজব ব্যাপার বলো তো, তাই না? করোনার কথা বলছে, করোনার দোহাই দেওয়ার কি আছে ভাই? 2022-এ বাবা মারা গেছে, তো 2022-এই তো করতে পারত। 22 গেল, 23 গেল, 24-এ এসে করছে। তো যাই হোক, সেখানে বামনকে দোষারোপ করা হয়েছে। কি দোষারোপ করা হয়েছে? যে বামন তার বাবার যে মৃত্যু শয্যায় ভুগছিল এবং তার বাবার শেষ ইচ্ছে একটাই ছিল তার ভাইয়ের সাথে দেখা করবে। কারণ বামনের জেঠুর সাথে বামনের বাবা অর্থাৎ কাকা তার সম্পর্ক ভালো ছিল না এবং বামনকে ফোন করে সে সংবাদটা দিয়েছিল যে বামন তুই বলে দিস যে বাবার এটাই শেষ ইচ্ছে, কিন্তু বাবা জানায়নি। তখন ওই চিপকু বামনের পিসির মেয়ে খুব অভিমান করে ফোনটা করেছে, করে বলেছে যে কাকু তুমি কেন দেখতে গেলে না? আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, সেই সময় ফোন নাম্বারটা কোথা থেকে পেলো, কিভাবে জানালো? যাই হোক, এটা আগের ভিডিওতে আমার বলা হয়নি, তো বলে দিলাম। সব দোষ এখন বামনের। কথায় আছে সব দোষ নন্দঘোষ। যখন দেখবে কোনো পরিবার থেকে কাউকে দোষী সাব্যস্ত করা হয় তখন কিন্তু ওই একটি মানুষের দিকেই সবাই একটু আঙ্গুল ঠাঙ্গুল তোলে আর কি। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তার বাবার কাজ সম্পূর্ণ হলো। সেখানে কিন্তু বামনের ছোট ভাইকে ডেকেছে, অর্থাৎ বড় ভাইকে বামনকে ডাকিনি। সেই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। যেটা খারাপ লেগেছে ভাই সেটা খারাপ লেগেছে। তারপরে টুকলি হয়েছে চিয়া সিড নিয়ে আবার বলছে, কারণ আমি যেহেতু বলেছিলাম কি হলো মানে জিরা জল, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে জোয়ান জল, তাই আবার চিয়া সিড নিয়ে শুরু হয়েছে। এখন চিয়া সিড খাবে। মানে কি বলতো, কিছু কিছু দিন টুকলি বামনকে অত মানে যত্ন করে খাবার দাবার রান্না করবে না, অত খাটনি করবে না, যার কারণে কিন্তু ওই এখন চিয়া সিড খাবে, বলবে বামন বাইরে থেকে খেয়ে নিয়েছে, সিম্পল কথা। অথচ বামন কিন্তু টুকলি যে মাছের মাথা খেতে ভালোবাসে, টুকলি অবশ্য মাথা খেতে খুব ভালোবাসে, শুধু মাছ কেন মানুষের মাথা চিবাতেও খুব ভালোবাসে। আর বামনের মাথাটা চিবিয়েই তো ওই সুদূর কলকাতা থেকে এইখানে এসছে, কারণ জানে এই ক্যাবলাটার মাথা যদি আমি চেবাতে পারি আমার জীবন পুরো নিশ্চিন্ত। কী দিক থেকে? আরে বাবা, টাকা পয়সা থাকলেই তো ভালোবাসা হয় না, এটা টুকলিও বলেছে। নিশ্চিন্ত এই দিক থেকে যে আগের ঘরে টুকলির যেরকম স্বামী টুকলির কথা শুনতো না, মনে অনেক দুঃখ, অনেক ক্ষোভ, অনেক অভিমান জমেছিল। তো এইবার আর সেই দুঃখ ক্ষোভ অভিমান কিচ্ছু থাকবে না, কারণ বামনকে ওঠাবে আর বসাবে। আর বামন বয়সেও ছোট, 2-1 ঘা দিয়েও দেবে। দিয়ে দেওয়ার পরে বলবে আরে ভাই তুই তো আমার ভাই নাকি, समझा करो यार, तुम कौन हो, तुम मेरा भाई हो ना, तो भाई के तरह रहो। এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, এই সমস্তগুলো গেল। বামন কিন্তু টুকলির ভালোবাসার খাবার মানে
টুকলি যে পুঁই শাক খেতে ভালোবাসে, মাছের মাথা দিয়ে, মাছের ন্যাজা ভালোবাসে, ল্যাজা, অনেকে ল্যাজা বলে, ন্যাজা বলে, তো ওটা খেতে ভালোবাসে। আর টুকলি নাকি জানতোই না যে বামুন বাজার নিয়ে আসবে এবং এই প্রিয় জিনিসগুলো নিয়ে আসবে। তো টুকলি ওগুলো দেখে অবাক। আর টুকলি বলছে আমার বাজারওয়ালা আসেনি। কেন রে, বাজারওয়ালার সাথেও কি চব্য চলছে? আমার বাজারওয়ালা, আমার মানে তোরই বাজারওয়ালা, তোর কি কোনো মানে তোর সাথে কি ওনার চব্য আছে? খুব বাজারওয়ালা করছিস কেন? বাজারওয়ালার সাথে কি এখন কোনো রোম্যান্টিক কিছু হবে নাকি রে? কিছু রোম্যান্টিক হবে? মানে বাজারওয়ালার সাথে এত মানে কয়েকদিন ধরেই দেখছি খুব বাজারওয়ালার প্রশংসা। খেতে বসো, বাজারওয়ালা এই বলেছে, ওই বলেছে, তোকে গছাতে চেয়েছে, মানে বাজারওয়ালার প্রশংসায় পঞ্চমুখ। আমার কিন্তু খুব সন্দেহ ঠেকছে বামন, দেখিস না। টুকলির মানে কি বলতো, টুকলির রুচির উপর একদম আমার মানে বিশ্বাস নেই। কারণ যার এত নিম্ন রুচি, বলা যায় না আবার বামনকে ছেড়ে আবার কোন বাজারওয়ালার ঘরে গিয়ে আবার উঠবে, আবার তখন বলবে এই তো আমরা বেশ 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 ভালো আছি, বেশ ভালো আছি। হ্যাঁ, মানে বলা যায় না, কিচ্ছু টুকলির পক্ষে অসম্ভব নয়। হ্যাঁ, তখনও বলবে আমি জীবনে কষ্ট করেছি, আমার এই হয়েছে, আমি বাজারওয়ালার সাথে এই জন্য বিয়ে করেছি, আমি খুব হ্যাপি আছি, এই সমস্ত গল্প দিতেই পারে, কিচ্ছু বলা যায় না। তো যাই হোক, সেই সমস্ত বিষয়টা গেল। এইবার যেই বিষয়টা কথা বলতে আসছি আর কি, সেইটা হচ্ছে মাছের মাথা দিয়ে ওই হলো কাসুন্দিটা মানে এক্সপায়ারি ডেট হয়ে যাচ্ছিল, হ্যাঁ এক্সপায়ার করে যাচ্ছিল কাসুন্দিটা, সেই কারণে। আর সর্ষে বাটা ফাটা ওইসব খাটনি ঝামেলা, ঠিক আছে। তোমরা কেউ পুঁই শাকের মধ্যে টমেটো দাও? পুঁই শাকে কেউ টমেটো দেয় বলে আমার এমনি জানা নেই। দেখবে একটু শাক একটু টক হয়, কিছু কিছু শাক, পুঁই শাকও সেরকম একটা শাক যেটা হচ্ছে টক হয়, যার কারণে দেখবে পুঁই শাক বেশিক্ষণ গরমের দিনে বাইরে রেখে দিলে বেশি টকে যায়, পচে যায়। আমি বাবার জন্মে কোনো দিন দেখিনি যে কেউ মানে পুঁই শাকে টমেটো দেয়। যাই হোক, ও দেয়, ও সবেতেই টমেটো দেয়। টমেটো দিয়ে কাসুন্দি দিয়ে কি পিন্ডি করলো, বললো যে এটা মানে দেখো একটু টক খাট্টা মাছের ঝোল রাঁধলো, বললো এটাতে একটু ধনে পাতার অভাব বোধ করছে। যাই হোক, ধনে পাতাটা তো ওর তো আর বাজারওয়ালা আসেনি, বুঝতে পারছো তো, ওর বাজারওয়ালা আসেনি বলে ওই মানে আর কি দিতে পারলো না। বামনকে তো একটা লিস্ট করে দিবি নাকি, যে এই আনতে হবে, বা হোয়াটসঅ্যাপে বলে দিবি যে এই আনতে হবে, চেক আউট করে নাও, সেই সমস্ত নেই। যাই হোক, এইবার যেই বিষয়ে আমি বলতে আসলাম সেইটা হচ্ছে টুকলি বলছে যে রাতের বাসনপত্র রাখাটা উচিত না, ওগুলো মেজে ফেলা উচিত, তারপরে সবসময় বাসন মেজে ফেলা উচিত, এই সে অনেক রকম জ্ঞান দিল। আর যাদের কিনা পরিচালিকা আছে এসে মাঝে, তাদের তো উপায় নেই, এটাও ধুয়ে রাখতে বলছে, সেটা ঠিক আছে, সেটা তুই যে বলেছিস সেইটা আই এগ্রি। বাট কি হয়, সকালে বাসন মাজতে কি হয়, রাতের বাসন অনেকে রাতে এঁঠো ধরতে ইচ্ছা করে না, সেক্ষেত্রে স্নান করার আগে অনেকে বাসন মাজে, অনেকে অনেক রকম, এক একটা বাড়িতে এক এক রকম সিস্টেম। তো কি হয়েছে, কেউ যদি পরে বাসন মাজে কি হয়েছে? আর তুই ওখানে আমাকে ঠুকলি কেন? তুই জানিস ভালো করে যে আমাকে ঠুকলেই তুই মানে তুই আমাকে কন্টেন্ট দিলি আর কি, ওইভাবে ঠুকে জানিস যে আমাকে এইভাবে তুই তাতালে আমি তেতে যাবো, তাতে আমি আবার কিছু বলবো, তুই আবার ওটা নিয়ে ভিডিওতে বলবি, তোর একটা কন্টেন্ট হবে, তাই না? যাই হোক, তুই যখন কন্টেন্ট দিয়েছিস আমাকে, তো আমি তো তাহলে তোকে ভালো করে একটু জুতিয়ে দিই তাহলে, ঠিক আছে? তুই কি বললি যে অনেকে নাইটি ছাড়ে না বাবা, কি নোংরা, যতই হোক, যতই কোনো কিছু না কাজ করুক, তাহলে সেই নাইটি না ছাড়ার কি কারণ? এই ধরনের তুই অনেক রকমের মন্তব্য করলি, মানে তুই আমাকেই বলতে চাইলি। তো শোন দেখ, আমি যে নাইটিটা ছাড়িনি এটা আমি মিথ্যা কথা বলতেও পারতাম, বাট আমি কেন বলবো? আমি ছাড়িনি তো ছাড়িনি, গরমে কিন্তু আমি ছাড়ি, শীতকালে আমার ছাড়া হয় না। হ্যাঁ, যেটা সত্যি সেটা সত্যি, স্নান করে আমি নাইটিটা পরি, ঠিক আছে দর্শক বন্ধুরা, তারপরে আমি পুজো দিই, যেটুকু আমার পুজো দেওয়ার আছে সেটুকু আমি পুজো দিই, তারপরে নাইটিটা ছেড়ে আমি মানে বা খেয়ে দিয়ে আমি ড্রেস পরে স্কুলে চলে যাই, তারপরে স্কুল থেকে আসি, এবার সন্ধ্যেবেলা ওই নাইটিটাই আমি পরি, ঠিক আছে? তো ওই নাইটিটা সারা সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত পরলাম, ঠিক আছে? গরমের কথা বলছি না, শীতকালের। পরের দিন আবার একটা ছাড়বো, আবার তো ওটা কাচতে হবে, তো সেই কারণে ওটা আমি আর ছাড়ি না,
ওইটা পরেই আমি রান্নাঘর সমস্ত কাজ করি। বলছে ওই একটা নাইটি পরেই সমস্ত কাজ করে। হ্যাঁ, আমি বাবা পারবো না, বেশি দেখাচ্ছে, ঠিক আছে। আর এবার তাহলে তোকে জুতো আনার টাইমটা চলে এসছে। আমি এটা দেখেছি, তুই নাইটি পরিস। শোনো দর্শক বন্ধুরা, ও কি কীর্তন করে শোনো। ও নাইটি পরে আর সেই নাইটিগুলোকেও আবার রেখে দেয়, ঠিক আছে। মানে ধরো সকালে একটা নাইটি পরলো, ওটা যদি না ভিজে যায় ও রেখে দেয়, আবার পরের দিন ওই নাইটিটাই ও পরবে, দেখবে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। ও কিন্তু নাইটি কাচে না, ও কিন্তু একবারে নাইটি কাচে, ঠিক আছে। যার কারণে ও নিজেও বলল যে আমি ঠাকুর পুজো করার জন্য একটা নাইটি রাখবো। কোথায় রে, তোকে তো পুজো দিতেই দেখি না, তাহলে কী করে বুঝবো তুই কি নাইটি পরিস না পরিস? ওই 2-1 দিন দেখিয়েছিলি। আমি ওরকম মিথ্যে কথা বললে ওই অল্টারনেটিভ করে আমি মানে দেখ, আমি তো ভিডিও বানাই না, ব্লগ ভিডিও বানাই না। আমিও কিন্তু ওই নাইটিটা পরলাম, আবার রেখে দিলাম, আবার 2 ঘন্টা বাদে আবার একটা নাইটি পরে আবার ব্লগের জন্য আবার একটা নাইটি পরে নিলাম। বাট আমি তো ওই মিথ্যে কথাটা বলি না, আমি ছাড়ি না, সত্যি কথাই বলছি। আর গরমের সময় আমি কি করি দর্শক বন্ধুরা তোমাদের বলি, আমি গরমের সময় যেই নাইটিটা পরছি, ধরো এই নাইটিটাই পরছি, ঠিক আছে। এই নাইটিটা পরে আমি হচ্ছে স্নান টান করলাম, তারপরে সন্ধ্যাবেলা গা ধুলাম, তখন হয় নাইটি চেঞ্জ করলাম, নয় ওইটাই পরে থাকলাম। তারপরে রাত্রিরে গা ধুয়ে আমার নাইট ড্রেস আছে গরমের দিনে, একদম স্লিভলেস, ঠিক আছে। তোমাদের দেখাবো, তোমরা যদি দেখতে চাও বিশ্বাস না করো, আমি জানি বিশ্বাস করবে, এগুলো তো বলার কিছু নেই। তো সেইটা আমি পড়ি, আবার সকালবেলা উঠে ওই বাসি, যেহেতু ওটা বাসি হয়ে যায়, আর সেই জন্য, ঠিক আছে, সেইটা আমি ছেড়ে আবার যেই নাইটিটা রাত্রিরে পরেছিলাম ওইটাই পরি। এবার ওই জন্যই অনেকে আবার ভাবে যে আমি বোধহয় নাইটি ছাড়ি না, ঠিক আছে। আবার অনেক দিন গরমে দেখো, গরমে তো ওরকম ঠিক থাকে না, যেই নাইটিটা পরলাম ওই এক নাইটি পরেও থাকা যায় না, তখন পচা গন্ধ বেরিয়ে যায়, তখন আমি আবার ছেড়ে নিই। আর আমি গরমে প্রচুর নাইটি ছাড়ি। আর দর্শক বন্ধুরা, আমি রোজ সার্ফ এক্সেল লিকুইড দিয়ে আমি কাচ্ছি জামা কাপড়, আমার জামা দিয়ে কোনো ঘামের গন্ধ বেরাবে না, কোনো নাইটি দিয়ে কোনো তেল চিটচিটে ঘাম, এক একজনের দেখবে নাইটি দিয়ে তেল চিটচিটে আশকাশটা গন্ধ, আমার কোনো কিচ্ছু নেই নাইটিতে। আর আমি একটা জামা কাপড় পরি আর কাচি। এই স্বভাবটা কিন্তু আমার বাপের বাড়িতে ছিল না, বাট আমার বরের কাছ থেকে পেয়ে আমি এটা পরি আর কাচি। মানে আমাকে হালকা করে ঠুকে দিলি যে অনেকে, দেখ সবথেকে বড় কথা কি বলতো, সবথেকে বড় কথা, দেখ নাইটি কাচলি কি কাচলি না সেটা দর্শকরা অত বলে না। দর্শকরা বললেও বা কি, মানে কি বলবো, সমাজ অত বলে না, সমাজ নিয়েই তো আমাদের চলতে হয়, সমাজ অতটা বলে না। কিন্তু যাদের চরিত্র খারাপ তাদের কিন্তু সমাজ বল, ওয়াইটি বল, সবাই বলে, ঠিক আছে। আমি চাইলে নাইটিটা আমি ছাড়তেই পারি, আমার অভ্যাস নেই, আমি ধর সেই অভ্যাসটা করে নিলাম, আমি ছাড়লাম, কিন্তু আমাকেই যেহেতু কাচতে হয় তো, আর প্রচুর কাজের চাপ থাকে, তোর থেকে আমার অনেক ঢের কাজের চাপ বেশি, ঠিক আছে। তোর মতন তো আমি ভাড়া বাড়িতে থাকি না, নিজের বাড়িতে বুঝতেই পারছিস কাজ করো তো। ভাড়া বাড়িতে কী হয়, যেইটুকু সেইটুকু, তার সারা বাড়ির কাজটা তোর করতে হয় না, আমি করি। হ্যাঁ, এইবার আমার প্রচুর কাজ। তো কথা হচ্ছে যে তুই সেই চরিত্রটা ক্লিন করবি কি করে? তুই যে পরকীয়ারত একটা মহিলা, তুই যে অবৈধ রিলেশনে থাকিস, তোর যে বামন স্বামী নয়, তুই যে নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সাথে রাত্রিবাস করিস, সেই মানে চরিত্রগুলো ক্লিন করবে কি করে? ঠিক আছে, আমি কিন্তু চাইলে নাইটি ছাড়তেই পারবো। আর আমি এটা বললাম বলে তুই জানতে পারলি। আর আমি মিথ্যা কথাই বা কেন বলবো? কারণ আমি তো আগের দিন রাত্রিরে কন্ট্রোভার্সি ভিডিও করেছি, পরের দিন আমি সকালবেলায় উঠে আমি আবার ব্লগ ভিডিও করেছি। আর আমি বলেছি আমি ছাড়ি না, শীতকাল আমি ছাড়ি না, সত্যি ছাড়ি না, ঠিক আছে। গরমকালে আমি অনেকবার ছাড়ি, 2-3টে করে নাইটি, যদি ব্লগ দেখিস গরমকালে দেখতে হবে আমি ছাড়ি, বাট আমি শীতকালে ছাড়ি না, ঠিক আছে। তো আমি কেন মিথ্যা কথা বলবো? শোন, তুই আমাকে যতই বলিস, বুঝেছিস তো, চরিত্রটা ক্লিন আছে, চরিত্রটা ক্লিন আছে। তোর মতন এরকম বলি না যে আমার বাজার আলা, মানে তোরই বাজার আলা, মানে তোর কি মনের মানুষ না প্রাণের মানুষ, প্রেমের মানুষ? এখন থেকে কি প্রেম করবি বাজার আলার সাথে? তাই জন্য বলছি আমার বাজার আলা, সব আমার। তারপর আরেকটা কথা কি বলবো, তোকে তো অনেক দর্শকরাই বলেছে যে প্রণাম করে খেতে, তুই আর বামন ভুলে যাস কি করে? লোকের খুদ ধরতে পারো, অথচ তুই একটা নিয়ম মানতে পারিস না, যেটা দর্শক তোকে বলেছে যে করে খাবে, প্রণাম করে খাবে। আর আমার মতন যদি তোমাকে বাইরে বেরোতে হতো না, অনেকেই বলে আমি ভালো ড্রেস পরে বেরাই না,
আমার অত সময় হয় না, ঠিক আছে? যদি বাইরে বেরোতে হতো, ঘর বাইরে সমস্ত কাজ করতে হতো না, তখন বোঝা যেত, তখন বুঝতাম যে তুই কী করে সামলাস, বুঝেছিস? মানুষকে বলা যায়, বাট সেটা করা কিন্তু অনেক ডিফিকাল্ট, বুঝেছিস? তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো।